সপ্তম পাঠ মুক্তাদির করণীয়, ইক্তিদার শর্তাবলী ও ইমামের অনুসরণ করা না করা নিয়ে আলোচনা। মুক্তাদির করণীয় ও কাতার দুরস্ত করা। ইমামের সাথে একজন পুরুষ বা একজন বুঝ শক্তিসম্পন্ন অপ্রাপ্ত বয়স্ক ছেলে থাকলে ইমামের ডানদিকে অর্থাৎ ইমাম থেকে একটু পেছনে দাঁড়াবে। ইমামের সাথে দুইজন বা ততোধিক পুরুষ হলে তারা ইমামের পেছনে দাঁড়াবে। অনুরূপভাবে ইমামের সাথে একজন পুরুষ ও একজন অপ্রাপ্ত বয়স্ক ছেলে থাকলে তারাও ইমামের পেছনে দাঁড়াবে। যদি পুরুষ, মহিলা, অপ্রাপ্ত বয়স্ক উভয় লিঙ্গের সংখ্যা বেশি হয়, তবে প্রথমে পুরুষদের সারি, তারপর অপ্রাপ্ত বয়স্ক ছেলে, তারপর উভয় লিঙ্গ ও শেষে মহিলাদের সারি হবে। সমবেত লোকদের মাঝে যারা শ্রেষ্ঠ প্রথম সারিতে তাদের দাঁড়ানো উচিত, যাতে ইমামের অজু নষ্ট হওয়ার মুহূর্তে তারা ইমামতির যোগ্য বিবেচিত হন। সমবেত লোকদের মাঝে একটি অপ্রাপ্ত বয়স্ক ছেলে থাকলে পুরুষদের কাতারে দাঁড়াবে। একাধিক অপ্রাপ্ত বয়স্ক ছেলে থাকলে পুরুষদের কাতারের পেছনে তাদের আলাদা কাতার হবে। অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে পুরুষদের সারি পরিপূর্ণ করা যাবে না। যদি কেউ নামাজ আদায়ের জন্যে আসে আর সে ইমামকে রুকু অবস্থায় পায় ও সারিতে কোনো ফাঁকা স্থান থাকে, তবে সে সারির বাইরে হতে তাহরিমার জন্যে তাকবীর বলবে না, বরং প্রথমে সে কাতারে বা সারিতে দাঁড়াবে, অতঃপর তাহরিমার জন্যে তাকবীর বলবে, যদিও তার ওই রাকআত ছুটে যায়। ইক্তিদা শুদ্ধ হওয়ার শর্তাবলী। নিম্নোক্ত শর্তাবলী সাপেক্ষে ইক্তিদা শুদ্ধ হবে। ১. তাহরিমার সাথে সাথেই ইমামের আনুগত্যের নিয়ত করা। ২. কমপক্ষে মুক্তাদির পায়ের গোড়ালি হতে ইমামের পায়ের গোড়ালি আগে থাকতে হবে। ৩. ইমাম অবস্থার দিক অর্থাৎ ইবাদতের মানবত থেকে মুক্তাদির চেয়ে নিম্নমানের না হওয়া। যদি ইমাম নফল নামাজ পড়ে আর মুক্তাদি ফরজ নামাজ পড়ে, তবে ইক্তিদা শুদ্ধ হবে না। ইমাম ফরজ নামাজ পড়লে আর মুক্তাদি নফল নামাজ পড়লে ইক্তিদা শুদ্ধ হবে। ৪. ইমাম ও মুক্তাদি একই ওয়াক্তের ফরজ নামাজ আদায়কারী হওয়া। যদি ইমাম জোহর নামাজ পড়ে ও মুক্তাদি আসর নামাজ পড়ে, অথবা মুক্তাদি জোহর নামাজ পড়ে ও ইমাম আসর নামাজ পড়ে, তবে ইক্তিদা শুদ্ধ হবে না। ৫. ইমাম ও মুক্তাদির মাঝে মহিলাদের কাতার না হওয়া। ৬. ইমাম ও মুক্তাদির মাঝে কোনো নদী না হওয়া যাতে নৌযান চলাচল করে। ৭. ইমাম ও মুক্তাদির মাঝে কোনো রাস্তা না হওয়া যাতে গাড়ি চলাচল করে। ৮. ইমাম ও মুক্তাদির মাঝে এমন কিছু না হওয়া যার কারণে মুক্তাদির কাছে ইমামের উঠাবসার বিষয় অস্পষ্ট হয়। ইমামের কণ্ঠস্বর শোনা গেলে, উঠাবসা দেখা গেলে বা মুক্তাদির কাছে সংশয়যুক্ত না হলে, তবে ইক্তিদা শুদ্ধ হবে। তায়াম্মুমকারী ইমামের পেছনে অজুওয়ালা ব্যক্তির ইক্তিদা শুদ্ধ হবে। মোজার উপর মাসেহকারী ইমামের পেছনে 2 পা ধোয়া ব্যক্তির ইক্তিদা শুদ্ধ হবে। বসে নামাজ পড়া ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়া ব্যক্তির ইক্তিদা শুদ্ধ হবে। কুঁজো ইমামের পেছনে সুষ্ঠু শরীর বিশিষ্ট ব্যক্তির ইক্তিদা শুদ্ধ হবে। ইশারায় নামাজ আদায়কারী ইমামের পেছনে ইশারায় নামাজ আদায়কারী ব্যক্তির ইক্তিদা শুদ্ধ হবে। কোনো কারণে ইমামের নামাজ ফাসিদ বা নষ্ট হয়ে গেলে মুক্তাদির নামাজ ফাসিদ বা নষ্ট হয়ে যাবে। তখন ইমামের উপর ওয়াজিব হল যাতে মুক্তাদিগণ পুনরায় নামাজ আদায় করতে পারে, সেজন্যে তিনি তাদেরকে নামাজ ফাসিদ বা নষ্ট হওয়া সম্পর্কে জানাবেন ও পুনরায় তিনি নামাজ পড়বেন। মুক্তাদির জন্যে ইমামের অনুসরণ করা বা না করার সময়। মুক্তাদির তাশাহুদ হতে অবসর হওয়ার আগে ইমাম তৃতীয় রাকআতের জন্যে উঠে গেলে মুক্তাদি তার অনুসরণ করবে না, বরং তাশাহুদ পূর্ণ করে দাঁড়াবে। মুক্তাদি তাশাহুদ পড়ার আগেই ইমাম সালাম ফিরালে তার অনুসরণ করবে না, বরং তাশাহুদ পূর্ণ করে সালাম ফিরাবে। ইমাম অতিরিক্ত সাজদাহ দিলে মুক্তাদি তার অনুসরণ করবে না। শেষ বৈঠকের পর ইমাম ভুলক্রমে দাঁড়ালে মুক্তাদি তার অনুসরণ করবে না।
ইমাম সাজদাহের দ্বারা কোনো অতিরিক্ত রাকআতকে যুক্ত করলে মুক্তাদি একাই সালাম ফিরাবে। শেষ বৈঠকের আগে ইমাম ভুলক্রমে দাঁড়িয়ে গেলে মুক্তাদি তার অনুসরণ করবে না, বরং ইমামকে সতর্ক করার জন্যে সুবহানাল্লাহ বলবে ও ফিরে আসার জন্যে অপেক্ষা করবে। তাই ইমাম সাজদাহের দ্বারা অতিরিক্ত রাকআত যুক্ত করলে মুক্তাদি একাই সালাম ফিরাবে। মুক্তাদি ইমামের কোনো অতিরিক্ত রাকআতকে সাজদাহের দ্বারা যুক্ত করার আগেই সালাম ফিরিয়ে নিলে তার ফরজ নামাজ বাতিল হয়ে যাবে। ইমাম মুক্তাদির ৩ বার তাসবিহ পূর্ণ করার আগেই রুকু সাজদাহ হতে মাথা তুললে তার অনুসরণ করে তাসবিহ পড়া বন্ধ করবে। ইমামের পূর্বে মুক্তাদির সালাম ফিরানো মাকরুহ। মুক্তাদি ইমামের তাশাহুদ পড়ার আগেই সালাম ফিরালে তার নামাজ ফাসিদ বা নষ্ট হয়ে যাবে।